হ্যালো, গুড মর্নিং সবাইকে। দেখো, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। এই যে চিংড়ি মাছ অল্পই করব, তার জন্য চিংড়ি মাছ নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আদা, রসুন আর লঙ্কা এগুলোকে বাটবো। আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি, টমেটো কুচি, ধনে পাতা রেখেছি। ওইগুলোকে দিয়ে কেমনভাবে করছি। আর এই দুধটা আজকে নারকেলের দুধ দেবো না, আমুল দুধ দিয়ে করব। আমি কেমন করে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো, তোমরা কেমন আছো বলো। ভেরি ভেরি গুড মর্নিং আমার বন্ধুদের সকলের জন্য। চলো আমি এগুলো রেডি করি, তারপরে আসছি। কাজু, তিল আর এই যে গরম মশলা একটু বেটে দেব ওর মধ্যে। আমি যেহেতু নারকেলের দুধটা দিচ্ছি না, ওই জন্য এগুলো দেব। এখানে আমি জলটা গরম করছি। এই যে এখানে আমুল দুধ রেখেছি, আমুল দুধে দেখো আমি নারকেলের দুধ দেবো না, কিন্তু আমি আমুল দুধ দিয়ে করব। আর এই যে চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছের এই যে উপরে এখানে একটা শিরা আছে, এই শিরাটাকে বের করে দেবো। এখানে একটা, এখানে 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 আছে। এই যে দেখো দেখো, এই যে ভেতরে একটা শিরা আছে, এই শিরাটাকে বের করে দেবো, নাহলে পেটটা ব্যথা করে। আমি জানি না তোমরা বের করাও কিনা, কিন্তু এটা বের করে দিতে হয়। আমি বের করে দিই, তোমরা কি করো সেটা করবে। চলো এবারে প্যান বসিয়েছি আমি, এবারে তৈরি করব। এখানে প্যানটাকে বসিয়েছি, প্যানের মধ্যে সসপ্যানটাকে বসিয়ে আমি তেল দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছে হলুদ আর নুন দিয়ে রেখেছি। উপর থেকে একটু লেবু দেব, তাহলে কী হবে বলো তো, মাছের এই যে গন্ধটা থাকবে না, আর মাছটা খুব নরম হয়ে যাবে, মাছটা নরম হয়ে যাবে। এই দেখো লেবুটা দিয়ে লেবু দিয়ে মাখালে তো মাছের গন্ধ থাকবে না, মাছটা খুব নরম হয়। দেওয়া আছে ওইটুকু চেনে তুলসী গাছ। মাছটা আর বেশি কড়া করবো না, মাছটা এইভাবে হয়ে গেছে, বেশি কড়া করবো না, আমি এইভাবেই তুলে নেব। বেশি কড়া করলে মাছগুলো শক্ত হয়ে যাবে। আমি যেমনভাবে করি চিংড়ি মাছের মালাইকারি, আমি ওইভাবে দেখাচ্ছি। এবারে তোমরা কেমন করে করো আমাকে একটু বলো কমেন্ট করে। আর একটু তেল দেবো সামান্য। এটা গরম মশলা, গরম মশলা মানে দারচিনিটা দিয়ে নিই। পেঁয়াজ, কিছু কাটা পেঁয়াজ দেবো আর কিছু বাটা পেঁয়াজ দেবো। সঙ্গে টমেটোটা দিয়ে দিচ্ছি। অল্প নুন দেবো, টমেটোটা যাতে নরম হয়ে যায়, তাই জন্য। চলো আমি এইভাবে করি, তারপর আবার আসছি।
দেখো টমেটোটা একটু নরম হয়ে গেছে। এইবারে দেবো আদা, আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছি এটাই দেবো, অল্প দেবো, আমার মাছ অল্প। আর এই যে পেঁয়াজের বাটাটা এটা সামান্য দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবারে একটু মশলাটা সুন্দর করে কষাবো করি। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবারে আমি যে কাজু আর তিল গরম মশলাটা বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে করি, যখন আমার নারকেলের দুধ দিয়ে করি না তখন এইভাবে করি। আর যদি নারকেলের দুধ দিই তাহলে এই কাজু আর তিলটা দিই না, এটা দিলে একটা আলাদা টেস্ট আসে, এই জন্য দিই। দেখো এইবারে নারকেলের দুধটা দিয়ে দেবো। এই নারকেল না, আমুল দুধ। সবসময় নারকেলের দুধ থাকে না, ওই জন্য দুভাবে করা যায়, নারকেলের দুধ দিয়েও করা যায়, আমুল দুধ দিয়েও করা যায়। আমি ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। এইবারে ফুটটা এসেছে, এবারে দেবো আমি মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মালাইকারি। ওই চিংড়ি মাছ কত আছে? 250 আছে। ওপর থেকে একটু নুন দিচ্ছি। এটা হয়ে গেছে। এবারে ধনে পাতা, এবারে গরম মশলাটা দিয়ে দেবো। গোটা গরম মশলা দেওয়া আছে, বাটা আছে, প্লাস উপর থেকে একটু মশলা দিয়ে দেবো গুঁড়ো। এবারে হয়ে গেছে। আমি সুজাতা, তোমাদের বন্ধু, আবারও চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আমি যেমন করি 2 রকমের হয়, বললাম না, নারকেলের দুধ দিয়েও হয়, আবার আমুল দুধ দিয়ে। আমি যেমন করি, সবসময় নারকেলের দুধ থাকে না বাড়িতে, ওই জন্য আমি যেমন করি, এই দেখো তোমাদেরকে তো করে দেখালাম পুরোটা, দেখতে পাচ্ছ? দেখো অসাধারণ খেতে হয়। এই দেখো দেখতে পাচ্ছ, গরম আছে, ওই জন্য আমি কাছে নিতে পারছি না। তোমরা যদি আমার মতন করে করতে পারো তাহলে খুব ভালো, করে দেখো একবার, ভালো লাগে, খুব সুন্দর হয়। তাহলে আজকে চিংড়ি মাছের মালাইকারি করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করে খেও, অবশ্যই খেও। আর ভালো লাগলে একটা লাইক দেবে, আর আমার সঙ্গে থাকবে। আমার বন্ধুরা ভালো আছে সবাই, এই আশা করছি। ঠিক আছে, চলো আজকে তাহলে এই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে আজকে টাটা করব। টাটা। আর আমাকে একটা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, আর এই রেসিপিটা করে একবার খেয়ে দেখো, ভালো লাগবে। ঠিক আছে, আজকে তাহলে চলি।